সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে দেখাবো কিভাবে কাঁচা কাঁঠাল দিয়ে সুন্দর এবং মজাদার একটি তরকারি রান্না করা যায়। এখানে আমি একটা কাঁচা কাঁঠাল ছোট টুকরো করে কেটে গরম পানিতে সামান্য হলুদের গুঁড়া দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। দিয়ে নিলে যে আঠালো ভাবটা থাকে কাঁঠালের সাথে, সেটা আর থাকে না। চেষ্টা করবেন কাঁঠালটা কাটার সময় হাতের সাথে একটু সামান্য তেল মেখে নিয়ে কাটতে, সেক্ষেত্রে হাতের সাথে আর আঠা ভাবটা হয় না। রান্নার জন্য নিয়েছি 1 চামচ করে সবগুলো গুঁড়ো মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতন লবণ। নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ জিরা বাটা পানিসহ, 1 টেবিল চামচ রসুন বাটা, কয়েকটা মরিচ থেতো করে নিয়েছি। আর নিয়েছি ইলিশ মাছ। কাঁচা কাঁঠালের তরকারি আসলে বিভিন্নভাবে রান্না করা যায়, তো আমি এখানে ইলিশ মাছ দিয়ে রান্না করব। মাছটা আমি আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম। কড়াইয়ে সামান্য তেল দিয়ে আমি হালকা করে মাছটা ভেজে নিচ্ছি। মাছ ভাজা শেষ। এখন ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা লাল হয়ে আসার পর আমি বাটা মশলাগুলো একে একে অ্যাড করছি। দিয়ে দিলাম জিরা বাটা, এরপর রসুন আর কাঁচামরিচ বাটা দিয়ে হালকা একটু নেড়ে নিচ্ছি তেলের মধ্যে, যেন কাঁচা ভাবটা চলে যায়। গুঁড়া মশলাগুলো দেওয়ার আগে আমি সামান্য পানি অ্যাড করে নিচ্ছি। এরপর সবগুলো মশলা দেওয়ার পর আমি ভালো মতো মশলাটা কষিয়ে নেব। প্রয়োজনে আমি আরও একবার পানি অ্যাড করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো মতো কষানোর পর তেলটা যখন উপরে উঠে এসেছে, আগে থেকে ভাপ দিয়ে রাখা কাঁঠালের টুকরোগুলো এখন আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার কাঁঠালের টুকরোগুলোর সাথে আমি ভালো মতো মশলাটা মিক্স করে নিচ্ছি। মাছের টুকরোটাও এর মধ্যে দিয়ে দিলাম। ছোট ছোট করে ভেঙে দিচ্ছি যেন সুন্দর মতন মিশে যায় কাঁঠালের টুকরোগুলোর সাথে। এবার আমি অল্প অল্প পানি দিয়ে কাঁচা কাঁঠালটাকে ভালো মতো কষিয়ে নেব। চেষ্টা করবেন ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা কষানোর জন্য, সেক্ষেত্রে তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে আর তরকারির মধ্যেও মশলাটা ঢুকে যাবে। তো আমি এভাবে কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। আমি এভাবে কয়েকবার অল্প অল্প পানি দিয়ে অফ ক্যামেরায় ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার আমি বেশি করে পানি দিয়ে দিচ্ছি আর একটু সেদ্ধ হওয়ার জন্য। পানি দেওয়ার পর ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অপেক্ষা করছি আরও 5 মিনিট। কাঁচা কাঁঠালের তরকারিটা আসলে উত্তরবঙ্গের মানুষ বেশি খেয়ে থাকে। অন্যান্য অঞ্চলের মানুষের কাছে কাঁচা কাঁঠালের তরকারিটা বেশি একটা পরিচিত না। যারা এখনও কাঁচা কাঁঠালের তরকারি খাননি, চাইলে আমার রেসিপিটা দেখে ট্রাই করতে পারেন। আমার রান্নাটি হয়ে গেছে। আমি এটা এখন ফোড়ন দিব। ফোড়নের জন্য আমি আরেকটি কড়াইয়ে সামান্য তেল দিয়ে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন ফোড়ন দেওয়ার সময় পেঁয়াজটা যেন অতিরিক্ত কালো না হয়ে যায়। ঠিক এরকম লালচে হয়ে আসার পর চুলা থেকে নামিয়ে নেবেন। তো আমি এখন এটা তরকারির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এটা একটু ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। কাঁচা কাঁঠালের তরকারির স্বাদ কিন্তু অসাধারণ। আপনি চাইলে যে কোনোভাবে রান্নাটি করতে পারেন। চাইলে চিংড়ি মাছ দিয়েও ট্রাই করতে পারেন বা যে কোনো মাংস দিয়েও ট্রাই করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন জিরা গুঁড়া, তারপর ভালো মতো নেড়ে চেড়ে নামিয়ে নেব। ইলিশ মাছ দিয়েও কিন্তু কাঁচা কাঁঠালের তরকারি খেতে অনেক মজা লাগে। আমি অনেক সহজভাবে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি আপনাদের সাথে। আমার রান্নাটি কমপ্লিট। এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।